আম্মা বানাচ্ছে পিঠা, এই যে চিতই পিঠা, একদম নরম নরম ফুলকো ফুলকো পিঠা। শীতের সব পিঠা খাওয়া শুরু হয়ে গেছে, সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে তো। আম্মা আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করবে। এই দেখেন একটা করে খেয়ে আবার আসছে খাওয়ার জন্য। মুরগির মাংসের মধ্যে আমি সবকিছু মশলা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রথমত আমাদের বাসায় আজকে সন্ধ্যার নাস্তা ছিল চিতই পিঠা আর হচ্ছে ভর্তা। কেমন হয়েছে জোবা? অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করতেছি, আর আম্মা বাজার থেকে টাটকা কাঁচা মরিচ কিনে নিয়ে আসছে। এই যে খুবই সুন্দর, মানে বুটা আলা, খুবই মনে হচ্ছে এখনই গাছ থেকে পেরে নিয়ে আসছে। আর ধনে পাতা দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা, অনেক মজা। এই যে ভর্তাটা করতেছি, আর আম্মা ওইদিকে পাতাকপি ভাজিটা হয়ে গেছে। এই যে সুন্দর করে ভাজি করছে। আম্মার হাতের এই পাতাকপির রেসিপিটা অনেক সুন্দর, কিন্তু পুরাটা দেখাইতে পারলাম না। আম্মা মাছ মুরগি নিয়ে আসছে 2 রকম এখানে, আর এই যে লওলা মাছ, কাকসি মাছ, আর এখানে শীতের সবজি নিয়ে আসছে। আর এখানে নাস্তা খাওয়া হচ্ছে, গরম ভাত। হ্যাঁ, 70 টাকা কেজি গরম ভাত, আর হচ্ছে পাতাকপি আলু দিয়ে রান্না, এটা ভাজি। অনেক মজাদার খাবার। মিতফুম্মা এখন অসুস্থ, হসপিটালে গেছিল, তারপরে একটু ঝাড়ু দিচ্ছে। আপনি বলছিলেন একদিন তোমাদের বাসায় যাবেন। হ্যাঁ যাব, অবশ্যই যাব, প্রতিরাজপুর যাব। এই যে কাকসি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এনেছে, আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছে আম্মা। এখানে আছে কাঁচামরিচ, আর এদিকে আমি মাছটা কেটে এই যে ধুয়ে নেওয়ার জন্য রেখে দিছি, এখন ধুবো। আম্মা আজকে ছোট মাছের চচ্চড়ি রান্না করবে, কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর বেগুন কুচি। আর কি কোনো মশলা দিবেন না? মানে হলুদ, লবণ আর কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া যাবে, আর কিছু না। ও দেখেন, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, তারপরে বেগুন, আলু, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখাবো। হ্যাঁ, অল্প তেল দিয়ে। এই যে আম্মা মাছটা সুন্দর করে মেখে চুলার উপর দিছিল, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। ওইদিকে ভাত চুলায় দেওয়া হয়েছে। সেটা তো টক দই খাচ্ছে, টক দইয়ের সাথে আঙ্গুর, বাদাম আর ড্রাগন ফল। হ্যাঁ, আর আমি এখানে রান্নার জন্য সবকিছু নিয়ে নিয়েছি। আজকে মাটির হাঁড়িতে মুরগি রান্না হবে, গ্যাসের চুলায়। মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি, এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি। দেখেন, আলু ডুমডুম করে কেটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। আর এদিকে একটা মাখানো তরকারি হচ্ছে, আর ভাত হচ্ছে এখানে। এই যে মাখানো তরকারিটা, আমার আবার যেদিনকে মাছ নিয়ে আসে সেদিনকে তরকারি না খেলে ভালো লাগে না, তার জন্য একদম তেল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, নাম এটা পালং শাক। আমার পালং শাক দিয়ে মাছ খেতে মন চাইছে, তার জন্য একটু পালং শাক দিয়ে এভাবে করে সবজি রান্না করতেছি, সবজির মতো করে মাছ। পালং শাকটা দেওয়া হয়েছে এখন তরকারির মধ্যে। আর আমি এখন তো এই মাংসটা সুন্দর করে মেখে রাখবো, তার জন্য এখন সব রকম মশলাগুলো দিয়ে দেব। মুরগির মাংসের মধ্যে আমি সবকিছু মশলা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, প্রথমত এটা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ, এখানে শুকনা মরিচের গুঁড়া আর শুকনা মরিচ, এখানে আস্ত দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, না ধনে পাতা দেব না, দিয়ে দিব টক দই। হ্যাঁ, টক দই, যেহেতু আলু যাবে। আর এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই দিবেন মাংসের ভিতরে। আর এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর এই মাংসটা অবশ্যই আপনারা রান্না করে খাবেন, অনেক মজা হয়।
এভাবে রান্না করলে। আর এটা আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে, বাহিরের কোনো মশলা নাই। এখন ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। এই যে আলুটা ভেজে নিচ্ছি। দুঃখের বিষয়, মাটির হাঁড়ি চুলার পাট দেওয়ার পরে পটপট করতেছে। এখন আমি এই পাতিলেই হান্ডি চিকেন রান্না করব, টিনের পাতিলে। আজকে দেখাই কিভাবে রান্না করি। এই যে আলুটা ভেজে নিয়েছি, আর আমার হচ্ছে পাতিল, মাটির পাতিলটা একটু মানে সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য আমি এই পাতিলেই রান্না করব। এখন এর মধ্যে আলুগুলা, এই মাংসগুলা দিয়ে দিচ্ছে সুন্দর করে। এখন আলু আর মাংস একসাথে মিশিয়ে নেব। নিচে মাংস আলু থাকলে তাহলে শুধু আলু সিদ্ধ হবে। এবার একটু সুন্দর করে মিশিয়ে নিলাম। প্লেটটা ধুয়ে এইটুকু পানি দিয়ে দিলাম। মশলা আছে যেহেতু, ওই জন্য দিয়ে দিলাম এটুকু পানি। আর পানি দিয়ে এখন আমি মিশাই। পাতিলটা গরম তো, তার জন্য আমার এইভাবে করে দিতে হচ্ছে। এখন আমি মুখ আটকাই দেবো। এটা পাতিলের মুখ আটকাই দিচ্ছে এখন। আটা দিয়ে চারদিক দিয়ে মুখ আটকাই দিচ্ছি, দেখেন। এই হাত দিও না। সিদ্ধাতুল অনেকক্ষণ ধরে জ্বালাতন করতেছে, তার জন্য এখানে মুরগির মাংস রান্না শেষ, কমপ্লিট। ওয়াও, সেই হয়েছে তো। এখন এটা আমি খুলে দিলাম। ও খাওয়ার জন্যই পাগল হয়ে যাচ্ছে। সেন্ট বের হয়েছে অনেক সুন্দর, সবাই বলতেছে কি সুন্দর গন্ধ বের হয়েছে। দেখো তোমার দাদি এই যে সকালের নাস্তার জন্য, এই রাতের জন্য রুটি বানাচ্ছে, তার জন্য উঠাচ্ছি। বলছে আম্মু একটা রসুন দিবা, রসুন আর 1 পিস তো আলু দিবই। কালার থেকেই তো খাইতে মন চাচ্ছে না, কিন্তু আমাদের ভাগ্য খারাপ। খাইতে ফুমা বলতে সব থাল পাততেছি। হ্যাঁ, ফকিরের মতো থাল পাততেছে। দাঁড়া, জল দাও। রুটি লিজান ফুম্মা রান্না। জুবা খাবা? এখন জুবা খেয়ে বলবে যে আসলে কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, গরম রুটি ভাজা হচ্ছে, আর ওরা রুটি খাবে। নিতা ফুম্মা, শোভা, সিদ্ধাতুল। শোভা খাবি নাকি? নিতা ফুম্মা এই রুটিটা নিয়ে যান এবার। এটা হয়েছে কি, বাবু সব আশা দিয়েছে, আমি যদি হ্যাঁ আমি একটু আশা রাখতে খাবো। আমার ডিম 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 হলে খাবো, দুই করি। আমার শরীর কেমন হয়েছে জুবা? মজা হইতো, অনেক মজা হয়েছে। তোমার আর মিতা ফুম্মার জন্যই কিন্তু ঝাল ঝাল করে রান্না করছে। হ্যাঁ, আর আলুটা ভেঙে দেখাও একটু। সবই এক সাইডে বানানো হচ্ছে, আর এক সাইডে খাওয়ার হুটো পাটা লাগিয়েছে। হুটু পাটা। এই দেখেন, একটা করে খেয়ে আবার আসছে খাওয়ার জন্য। আর আম্মা বলতেছে শুকনা তাই খাবে, খাইতে মন চাচ্ছে। মনে হচ্ছে শবে বরাতের মাংস রান্না করিস, তাই না ফুম্মা? আম্মা বানাচ্ছে পিঠা, এই যে চিতই পিঠা, একদম নরম নরম ফুলকো ফুলকো পিঠা। আর এই পিঠার আটাটা 2 দিন ধরে আম্মা তৈরি করে রাখছে। আজকে পিঠা বানানো হচ্ছে আমাদের বাসায়। রস পিঠাও বানাবেন? দেখি কি করা যায়। দেখি কি করা যায়, একটা দেশে তোলার সময় দেখায়েন। এই যে সুন্দর করে পিঠাগুলা বানায় রাখা হচ্ছে। আর এদিকে ভর্তার জন্য এই যে বানানো হচ্ছে, রসুন পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, আর ধনে পাতা ভাজা হবে। ধনে পাতা ভর্তা আর সরিষা ভর্তা হবে। আর এদিকে পিঠা হচ্ছে। আর এরকম কালার হয়েছে কি জন্য, একটু লবণের পানি ছিটাই দিই, তার জন্য নিচের পিঠার গাটা পুড়ে যাবে না, তার জন্য। আর এটা আটাটা, এটা ধনে পাতা ভর্তা। হ্যাঁ, হ্যাঁ পিঠা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখেই জিভে জল চলে আসতেছে।
তারপরে আর কি ভর্তা করবে? কালো জিরা, না কালো জিরা না, সরিষা ভর্তা। সরিষা ভর্তা, অনেক সুন্দর ঘ্রাণ আসে। হুম, না দাদা অনেক নরম শীতের সব পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে তো, তার জন্য এই যে সরিষা ভর্তা আর আছে ধনেপাতা ভর্তা। কেমন হয়েছে? রোডের আনাসে কানাসে বিক্রি করে, আমরা বাড়িতে আমার ভাবি আর বৌমা করি। ভাবি বিশেষ করে না গো, না না বৌমা বৌমা চাল ভিজা রাখছিল, কিন্তু বৌমার তো খাওয়া যাবে না। এই ধনেরটা তো, ধনে পাতাটাই তো টেস্ট আছে। শীতের জন্য এই ধনে পাতা ভর্তা। হুম, এই তো মিনা মায়া, তুমি আমার থেকে খাও। আর মশলা। শোভা বলো। শোভা অনেক মজা হয়েছে আম্মু। এই যে ভর্তাটা আমার অনেক ফেভারিট। তাই? ধনিয়া পাতার ভর্তাটা এত সুন্দর, ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর, মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ বলো। আচ্ছা দিচ্ছি। সবার খুব পছন্দ হয়েছে, এখন সবাই খাচ্ছে। আম্মা হাতের আঙ্গুলের ভিতর পিঠা রাখছে, পিঠা রেখে এখানে আছে খেয়াল নাই। আম্মা পিঠা খুঁজে বেড়াচ্ছে। এই যে পিঠা খান। আমার খুব খাইতে মন চাচ্ছে, কিন্তু আমি খাইলে যে কষ্ট হবে এই জন্য। না না না, খালি পিঠা একটু ভেঙে খাও, একটুখানি খাও। রস পিঠাও বানানো হবে, তাই না? জুবার খেতে মন চাচ্ছে, তাই দুধ বের করা হয়েছে, পাটারি গুড় রেডি করা হয়েছে। এখন আমরা চিতই দুধ চিতই খাওয়া হবে। দোল কেন চাটে? হ্যাঁ, আর খাঁটি দুধ দিয়ে। আমাদের বাসায় আজকে সন্ধ্যার নাস্তা ছিল চিতই পিঠা আর হচ্ছে ভর্তা। তার মধ্যে এখন ভর্তা শেষ হয়ে গেছে, আর আপু চটপটি অত ভর্তা খেতেও পারে না, ঝালালা। তার জন্য আপু কাছে না, ভর্তা ঝাল ছিল না। পাটারি গুড় দিয়ে। আর আম্মা আমাদের পিঠা খাওয়ার শেষে আবার চাল ভিজায় এই যে দুধ পিঠা বানাইছে। শীতের পিঠা বানানো কমপ্লিট আমার। না, এই প্রথম বানানো না। আর আমার বাসায় কেউ কিন্তু খেতে পারবে না, কিন্তু আমার এটা শখ, আমিও এই শখ করি বানানোর জন্য। আমার ভাজে বানানো হয়ে গেছে। সারাদিন আগে 10 কেজি আটা। আর আব্বুর খুব ভালো লাগছে, নরম হয়েছে পিঠাটা, তাই না আব্বু? গুড় না এবার জুবা বিদায় দিবে, প্রথমেই জুবা বিদায় দিবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর সবাই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন, আমাদের আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। মানে রুশা দেখো দেখো লাও। আর সবাই এইভাবে পিঠা বানা খাবেন। সারা অপেক্ষা করছে, সারা বিদায় দাও। যার পিঠা সারা- খাচ্ছে পাগল। দুধের বিষয় তোমার খাওয়া যাবে না, আমাদের কারোই খাওয়া যাবে না, আল্লাহ হাফেজ। খাইতে হয়। সারা বিদায় দাও।